কোনো ধর্মকে ফলপ্রসূ করতে হলে তাই নিয়ে একেবারে মেতে যাওয়া দরকার, অথচ যাতে সংকীর্ণ সাম্প্রদায়িক ভাব না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাগ হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? হিন্দু যেন কখনো তার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্ম উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হইবে। একটি কথা মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। জীবনটা ক্ষণস্থায়ী স্বপ্ন মাত্র। যৌবন ও সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দিবারাত্র বলো, তুমি আমার পিতা, মাতা, স্বামী, দৈত্য, প্রভু, ঈশ্বর। আমি তোমা ছাড়া আর কিছু চাই না, আর কিছু চাই না। তুমি আমাতে, আমি তোমাতে, আমি তুমি, তুমি আমি। ধন চলে যায়, সৌন্দর্য বিলীন হয়ে যায়, জীবন দ্রুত গতিতে চলে যায়, শক্তি লোপ পেয়ে যায়, কিন্তু প্রভু চিরদিনই থাকেন, প্রেম চিরদিনই থাকে। ইচ্ছা শক্তি জগৎকে পরিচালিত করিয়া থাকে। তোর দুয়ারে স্বয়ং নারায়ণ কাঙাল বেশে এসে অনাহারে মৃতপ্রায় হয়ে পড়ে রয়েছেন। তাকে না দিয়ে খালি নিজেও নিজের স্ত্রী পুত্রদেরই নানা প্রকার চর্ব চুষ্য দিয়ে ফুর্তি করা, সে তো পশুর কাজ। আপনার ভালো কেবল পরের ভালোই হয়। আপনার মুক্তি এবং ভক্তিও পরের মুক্তি ও ভক্তিতে হয়। তাই তো লেগে যাও, মেতে যাও, উন্মাদ হয়ে যাও। ঠাকুর যেমন তোমাদের ভালোবাসতেন, আমি যেমন তোমাদের ভালোবাসি, তোমরাও তেমনি জগৎকে ভালোবাসো দেখি। যাদের ছাতিতে সাহস আছে, হাতে বল, চোখে আগুন জ্বলে, যারা জগদম্বার ছেলে, এমন একজনও যদি মা দেন, তবে কাজ করব, তবে আবার আসব, নইলে জানলাম মায়ের ইচ্ছা এই পর্যন্তই। এসো, মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। ধৈর্য, পবিত্রতা ও অধ্যবসায়ের জয় হবে। দৃঢ়ভাবে কার্য করিয়া যাও, অবিচলিত অধ্যবসায়শীল হও এবং প্রভুর ওপর বিশ্বাস রাখো। ধীর, নিস্তব্ধ, অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে। খবরের কাগজে হুজুগ করা নয়। সর্বদা মনে রাখবে, নাম যশ আমাদের উদ্দেশ্য নয়। পবিত্রতা, সহিষ্ণুতা ও অধ্যবসায়, এই তিনটি সর্বোপরি প্রেম সিদ্ধিলাভের জন্য একান্ত আবশ্যক। ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাকে আমরা জানতে পারি কেবল মানব চরিত্রের মধ্য দিয়ে। কারো ওপর হুকুম চালাবার চেষ্টা করো না। যে অপরের সেবা করতে পারে সেই যথার্থ সর্দার হতে পারে। হে বীর হৃদয় যুবকগণ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না। এমনকি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না। সোজা হয়ে ওঠো, ওঠো, কাজ করো। হে ভাতৃবৃন্দ, আমাদের সকলকেই এখন কঠোর পরিশ্রম করিতে হইবে। এখন ঘুমাইবার সময় নহে। আমাদের কার্যকলাপের উপরই ভারতের ভবিষ্যৎ নির্ভর করিতেছে। ওই দেখো, ভারত মাতা ধীরে ধীরে
নয়ন উন্মিলন করিতেছেন। তিনি কিছুকাল নিদ্রিত ছিলেন মাত্র। ওঠো, তাহাকে জাগাও, আর নতুন জাগরণে নতুন প্রাণে পূর্বাপেক্ষা অধিকতর গৌরবমণ্ডিত করিয়া ভক্তিভাবে তাহাকে তাহার শাশ্বত সিংহাসনে প্রতিষ্ঠিত করো।